আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারিদ্রতা হইতে মুক্তির জন্য কোরআন এবং হাদিসের মধ্যে কি তদবির এবং শিফা এবং আমাদের জন্য ওজিফা আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন, সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শুনতে থাকি ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুহতারাম হাজিরিন, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, দারিদ্রতা হইতে মুক্তির জন্য কি উপায় এবং ওজিফা তদবির আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন, কোন চিকিৎসাটা করলে আমাদের, কোন ওজিফাটা করলে, কোন তদবিরটা করলে আমাদের দারিদ্রতা থেকে আমরা মুক্তি পাবো। মেরা মুহতারাম হাজিরিন, এই বিষয় নিয়ে কোরআনের মধ্যে একটি সূরা নাজিল হয়েছে, যে সূরার বদলেতে কোরআনই একমাত্র রাস্তা, গ্রন্থ আমাদের জন্য সমস্ত কিছুর থেকে শেফা এবং সমস্ত কিছুর সমাধান। মেরে মুহতারাম হাজিরিন, এই কোরআনই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনি এবং আমার জন্য দুনিয়ার সমস্ত কিছুর সমস্ত সমস্যার সমাধান হিসাবে কোরআনকে আমাদের জন্য পাঠিয়েছেন, আমরা এই কোরআন থেকে যাতে আমরা সমাধান নিতে পারি। তো সেই জন্য মেরে মুহতারাম হাজিরিন, আমাদের দারিদ্রতা থেকে মুক্তির জন্য এই ওজিফাটা, কোরআনি চিকিৎসাটা করব ইনশাআল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, চিকিৎসাটা হচ্ছে, করার নিয়মটা হচ্ছে, 29 নম্বর মধ্যে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন, যে সূরাটার নাম হচ্ছে সূরা নূহ। সূরা নূহ 29 পারার মধ্যে রয়েছে। সেই সূরাটা নামাজের পরে, নামাজের মধ্যে আমরা পড়ব, নামাজের পরে না, নামাজের মধ্যে সূরা নূহ 29 নম্বর পারা পাঠ করিলে দরিদ্রতা দূর হবে ইনশাআল্লাহ। সূরা নূহ নামক সেই সূরাটি আমরা যদি প্রতিনিয়ত নামাজের মধ্যে পাঠ করতে থাকি, তেলাওয়াত করতে থাকি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত দারিদ্রতা, অভাব অনটন, ঋণ সমস্ত কিছু সমাধান করে দিবেন। একমাত্র গ্রন্থই হচ্ছে এই কোরআন। সেই জন্য মেরে মুহতারাম হাজরিন, এই কোরআন নামক গ্রন্থকে আমরা সামনে রেখে সমস্ত কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে আমাদের সমস্ত কিছু অর্জন করে নিব ইনশাআল্লাহ। মেরে মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সমস্ত এই দুনিয়া সৃষ্টি করেছেন আমাদের সুখ শান্তি এবং আমাদের সমস্ত কিছু আমাদেরকে সেবা করার জন্য। একমাত্র আল্লাহ তাআলার ইবাদত আমরা করব, আর আমাদের ইবাদত করার জন্য পুরা পৃথিবী সৃষ্টি করেছেন। সেই জন্য মেরা মুহতারাম হাজরিন, এই সমস্ত পৃথিবীর সৌন্দর্য এবং উপভোগ করতে আমরা সূরা যে রয়েছে কোরআনে কারীম একমাত্র মানুষের সমাধান, মানুষের আসল রাস্তা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই কোরআনকে নাজিল করেছেন, কোরআনকে পাঠিয়ে দিয়েছেন, আমরা যাতে আমাদের জীবনকে কোরআন অনুযায়ী সাজাতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা দারিদ্রতা থেকে মুক্তির জন্য এই সূরাটা নামাজের মধ্যে বেশি বেশি তেলাওয়াত করব। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত দারিদ্রতাকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের নেক মাকসাদগুলোকে কবুল আর মঞ্জুর করুক, মনের আশা পূরণ করুক, তাদের অভাব অনটন দূর করে দেয়। যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতার নিয়ামত অতি দ্রুত ফিরিয়ে দেন ইয়া রাব্বুল আলামিন, আমিন ইয়া রাব্বুল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।